কমিউনিকেশন স্কিলস মানে কিন্তু আমি বলি গরুর রচনা লেখা। আমরা যখন গরুর রচনা লিখতাম ছোটবেলায় তখন কি করতাম? সূচনা, বিবরণ এবং উপসংহার, ইংরেজিতে যাকে বলে ইন্ট্রোডাকশন, ডিসক্রিপশন অ্যান্ড কনক্লুশন। কমিউনিকেশন স্কিলসের সময়ও আমরা কিন্তু ওই গরুর চেহারাটি মনে রাখবো যে আমি একটা রুমে ঢুকে কথা বলছি, আমাকে প্রথমে একটা সূচনা দিতে হবে এবং এই সূচনার মাধ্যমেই কিন্তু আমি আমার দর্শককে ধরে রাখতে হবে। মাছ ধরার টোপ থাকে না, এইটাই হলো মাছ ধরার টোপ। প্রথমেই এক বাক্যে দুই বাক্যে আপনার সূচনাটা দিবেন, এমন ভাবে দিবেন বলবেন ও আই মাস্ট লিসেন টু দিস গাই। এবং শুধু তাই না, এই সূচনার মাধ্যমে কিন্তু তারা বুঝবে যে আপনি কি বলতে চাচ্ছেন। অর্থাৎ এই সূচনাটাকে বলা হয় স্নিক প্রিভিউ। আপনি একটা সিনেমা দেখার আগে আমরা ট্রেলার দেখি না, এটা হলো সেই ট্রেলারটা। তারপরে আপনার বিবরণে যাবেন এবং সেখানে হয়তো লোকজন একটু ঘুমিয়ে পড়তে পারে। যখন শেষ করবেন তখনও একটা বুম, একটা বাম, একটা জোরে একটা ইম্প্যাক্ট আপনার হয়তো এভাবেই বলতে পারেন, সো ইন কনক্লুশন। তখন আপনি আবার সামারাইজ করবেন। যেই বলবেন ইন কনক্লুশন, সবাই তখন ঘুম থেকে উঠবে, যা এখন ছুটির টাইম হয়েছে। সুতরাং তারাও একটু অ্যাটেন্টিভ হবে এবং পুরা আপনার কথার সময় যদি ঘুমিয়েও পড়ে, ইন কনক্লুশন আমি যেটা বলতে চেয়েছিলাম আজকে, যে যৌতুক দেওয়াটা খুব খারাপ কাজ, ধন্যবাদ। তার অর্থ কি? যে ঘুমিয়েও পড়েছিল সে কিন্তু জানলো যে আপনি এতক্ষণ যে বকর বকর করছিলেন এই বিষয় নিয়ে বলছিলেন এবং এইটুক হলেও সে নিয়ে যাবে এবং পরে যদি কোনো প্রশ্ন থাকে আপনাকে ঠিক প্রশ্ন করবে। সেই জন্য আপনার সূচনা অর্থাৎ বিগিনিং অ্যান্ড ইউর এন্ডিং অর্থাৎ কনক্লুশন অর্থাৎ উপসংহার যাকে বলে, এই দুইটা যেন খুবই স্ট্রং হয়। এই দুটা দিয়ে আপনি ইমপ্রেশনটা ক্রিয়েট করবেন এবং আপনার দর্শকের মনোযোগটা ধরে রাখতে পারবেন।